2024 সালে প্রথমবারের মতন আয়োজিত গ্লোবাল সুপার লিগে অংশ নিয়েই গোটা দুনিয়াকে অবাক করে দিয়েছিল রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের নেতৃত্বে বৈশ্বিক এই টুর্নামেন্টে চ্যাম্পিয়নের তকমা জিতে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজিটি। তারই ধারাবাহিকতায় এবারও টুর্নামেন্টটির দ্বিতীয় আসরে অংশ নিয়েছে বাংলার প্রতিনিধিরা। গেলদিন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৮ রানের দুর্দান্ত জয় দিয়ে আসর শুরু করে জিএসএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। রংপুরের সৌম্য মায়ার্সদের ১৬২ রানের জবাবে সবকটি উইকেট হারিয়ে ১৫৪ রানের বেশি করতে পারেনি গায়ানার ব্যাটাররা। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হেরিকেন্সের মুখোমুখি হবে সোহানের দল। তাই প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জয় নিশ্চিত করতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে রংপুর রাইডার্স, যেখানে এবারও দলের ওপেনিংয়ে থাকবেন সৌম্য সরকার। গেলদিন গায়ানার বিপক্ষে ৫-৪-এ ৩৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। গেল আসরেও তিনি ছিলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। ফাইনালের ম্যাচ সেরা থেকে টুর্নামেন্ট সেরা সব তকমা জিতেছিলেন একাই। তাই শক্তিশালী হোবার্টের বিপক্ষেও তিনিই হবেন রংপুরের ওপেনিং কান্ডারি। তার সাথে ওপেনিংয়ে দেখা যাবে গেল ম্যাচে ওপেন করা সাইফ হাসানকে। যদিও গতবার রংপুরের হয়ে ওয়ান ডাউনে খেলেছেন তিনি, তবে এবার সৌম্যর সাথে জুটি গড়তে রংপুরের পুরো আস্থাই থাকবে তার উপর। গায়ানার বিপক্ষে ১০০ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন তিনি। এছাড়া রংপুরের ওয়ান ডাউনের সবচেয়ে বড় স্ট্রাম্প কার্ড হবেন ক্যারিবিয়ান কাইল মায়ার্স। সবশেষ বিপিএল এ ফরচুন বরিশালের হয়ে চমক দেখানো মায়ার্স রংপুর শিবিরেও দিচ্ছেন আস্থার প্রতিদান। গায়ানার বিপক্ষে প্রথম ম্যাচেই ৩১ বলে ৪৪ রানের ব্যাটিং ঝড় দেখিয়েছেন এই পাওয়ার হিটার। মিডল অর্ডারের শুরুতে থাকবেন আফগান অলরাউন্ডার আজমতুল্লাহ উমরজাই। গেলদিন ব্যাট হাতে তেমন সুবিধা করতে না পারলেও ১৩ রানে নিয়েছেন ২টি উইকেট। তাই ব্যাটিং এর পাশাপাশি পেস বিভাগের শক্তি বাড়াতে আরও একটা সুযোগ পেতে পারেন তিনি। ৫ নম্বরে থাকবেন এবছর ঘরোয়া ক্রিকেটে ছন্দ দেখানো ইয়াসির আলী রাব্বি। ৬ নম্বরে দেখা যাবে অধিনায়ক নুরুল হাসান সোহানকে। ১ ছক্কা ২ চারে গেলদিনও ১৮০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এই উইকেট কিপার ব্যাটার। ৭ নম্বরে রংপুরের ভরসা হবেন পাক পাওয়ার হিটার ইফতেখার আহমেদ। ৩৪ রানের পাশাপাশি গায়ানার বিপক্ষে একটি উইকেটও পেয়েছেন এই পাক অলরাউন্ডার। মিডল অর্ডারের সবশেষ ভরসা হবেন টাইগারদের তরুণ ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া ৯ নম্বর পজিশনে থাকবেন আমেরিকান বোলিং অলরাউন্ডার হারমিত সিং। গেলবারও রংপুরের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ১০ নম্বর পজিশনে দেখা যাবে সাবেক নাম্বার ১ প্রোটিয়া স্পিনার তাবরাইজ শামসিকে। গায়ানার বিপক্ষে রংপুরের হয়ে ইতিমধ্যেই ২টি উইকেট শিকার করেছেন তিনি। ১১ নম্বরে দেখা যাবে টাইগার পেসার খালেদ আহমেদকে। গত ম্যাচে ৩৬ রানে গায়ানার বিপক্ষে ৪ উইকেট শিকার করে প্লেয়ার অফ দ্য ম্যাচের তকমাও জিতেন তিনি। হোবার্টের বিপক্ষেও তিনিই হবেন রংপুরের প্রধান গতিতারকা। সব মিলিয়ে দ্বিতীয় জয়ের লক্ষ্যে উইনিং টিমের কম্বিনেশনই ধরে রাখতে চাইবে রংপুরের ম্যানেজমেন্ট। তাই একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে।